দেশের উত্তরাঞ্চলকে অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির হাব বা প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে এবং এ খাতের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমিনুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে 3 দফায় 16 জন ব্যবসায়ী বৈঠক করেন। বৈঠকে ফ্রুটস, ডেইরি, ফুড বেভারেজ ও পোল্ট্রি সহ অ্যাগ্রো প্রসেসিং খাতের সঙ্গে যুক্ত উদ্যোক্তারা অংশ নেন। রাজশাহী ও রংপুর বিভাগে শিল্প স্থাপনে ব্যবসায়ীদের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন এবং সরকারের পক্ষ থেকে কী ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে সেসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়। উত্তরবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের কৃষি শিল্প বিকাশে এবং সর্বোপরি কৃষির বিকাশ নিয়ে আমরা অনেক কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথাগুলো শুনেছেন। উনি আমাদেরকে চিনি শিল্পের ব্যাপারে ব্যাপকভাবে উৎসাহিত করেছেন যেন চিনি শিল্পতে আমরা বিনিয়োগে আমরা এগিয়ে যাই এবং আমরা সামগ্রিক ব্যাপারে ফলের থেকে উৎপাদন থেকে শুরু করে পোলট্রি থেকে শুরু করে মৎস্য থেকে শুরু করে আমরা সামগ্রিক ব্যাপার নিয়ে আমরা কথা বলেছি। প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী জানান, উত্তরাঞ্চলের প্রতিটি জমি কাজে লাগিয়ে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। কৃষিতে যদি কিছু জোনিংয়ের কাজ যদি করা যায়, যেখানে শস্য উৎপাদন হবে, যেখানে ধান উৎপাদন হবে, যেখানে ফল উৎপাদন হবে, আমাদের এই কার্ড কাজে লাগিয়ে যদি আমরা কিছু জায়গায় যদি আমরা কিছু জোনিংয়ের মাধ্যমে যদি এগিয়ে যেতে পারি, এ ব্যাপারে আজকে কথা হয়েছে। দেশের বর্তমান জ্বালানি সংকট ও বিনিয়োগ পরিবেশ নিয়ে ব্যবসায়ীদের মতামত শোনেন ও পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উনি বলেছেন যে আপনারা সোলারে বিনিয়োগ করেন, সোলারে এগিয়ে যান, আমরা সোলারে আপনাদেরকে আরও হেল্প করব। উনি অলরেডি আমাদেরকে ট্যাক্সের সুবিধা প্রদান করেছেন। ইভি ভেহিকেলের জন্য ট্যাক্সের সুবিধা প্রদান করা হয়েছে। যমুনা ব্রিজ পার হওয়ার জন্য ভালো ট্যারিফের কথা উনি বলেছেন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।